মুস্তাফিজুর রহমান ছাড়া টাইগারদের ম্যাচ জেতা যেন অসম্ভব, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। কাটার মাস্টারবিহীন পাকিস্তানের সাথে শেষ টি-20 ম্যাচে বাংলাদেশের বোলারদের শোচনীয় অবস্থা। টাইগারদের স্পিনার থেকে পেসার সবাইকে পিটিয়ে কুপকাত করে দিয়েছে পাকিস্তান ওপেনার সাইফজাদা ফারহান। নিয়েছেন মাত্র 41 বলে 63 রান। মাহাদি হাসান তাসকিন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন কেউ তার কাছে টিকতে পারেনি। মিরপুর স্টেডিয়ামে যেখানে 150 রান হওয়াই কঠিন, সেখানে পাকিস্তান ফারহানের ব্যাটিং এর উপরে ভর করে গতকাল নিয়েছিল 178 রান, যেটা আসলে অবিশ্বাস্য। এই দিন মুস্তাফিজুর রহমান যে বাংলাদেশ দলের জন্য কতটা প্রয়োজনীয় হারে হারে টের পেয়েছে বাংলাদেশ দল সহ পুরো ম্যানেজমেন্ট। কাটার মাস্টার স্কোয়াডে থাকলে হয়তোবা এত রান হতো না পাকিস্তানের। টি-20 ক্যারিয়ারের ইতিহাসে সর্বোচ্চ ডট বল দেওয়া একজন প্লেয়ার যিনি হলেন আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার মতো দুর্দান্ত ইকোনমিক বলার এখন পর্যন্ত আর ক্রিকেট ইতিহাসে নেই। বড় বড় ব্যাটাররাও মুস্তাফিজুর রহমানের কাটারে কুপকাত হয়ে যায়। আর মুস্তাফিজুর রহমান যেদিন বাংলাদেশ স্কোয়াডে না থাকে তখন বাংলাদেশের কি হাল হয় সেটা কিন্তু আমরা হারে হারে টের পেয়েছি। আসন্ন এশিয়া কাপে মুস্তাফিজুর রহমানের কাটারের উপরে ভর করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। টি-20 ফরম্যাটে এই টুর্নামেন্টে আশা করি মুস্তাফিজুর রহমান তার সর্বোচ্চ ঝলক রাখবেন এবং বাংলাদেশকে একটা ভালো পজিশনে নিয়ে যাবেন। আপনাদের কি মনে হয় আসলে মুস্তাফিজুর রহমান যেদিন স্কোয়াডে না থাকে সেদিন বাংলাদেশ দলের জেতার ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়? আপনারা কি একমত? কমেন্টে আপনাদের মতামত দেখতে চাই। আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সামনে এশিয়া কাপ, তারপর পাকিস্তান হতে পারে ত্রিদেশীয় টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশ খেলবে পাকিস্তান এবং শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।